আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসি মোটরের 18 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে যে একটি 4 পোল 220 ভোল্ট 20 কিলোওয়াট শান্ট মোটরের নো লোড এবং ফুল লোড স্পিড বাহির করো। আর ডাটা দেওয়া আছে ফিল্ড কারেন্ট অর্থাৎ শান্টের কারেন্ট দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.04 ওহম। আর প্রতি পোলে ফ্লাক্স দেওয়া আছে 0.04 ওয়েবার। আর্মেচারের পরিবাহী আছে, কন্ডাক্টর সংখ্যা আছে 160। দুই সার্কিট ওয়েভ কানেকশন, ফুল লোড কারেন্ট 95 অ্যাম্পিয়ার, নো লোড কারেন্ট 9 অ্যাম্পিয়ার, আর্মেচার রিঅ্যাকশন অপেক্ষা করো। এখানে যে জিনিসটা এখানে বুঝতে হবে প্রথমে, এটা হচ্ছে আমাদের দুই সার্কিট ওয়েভ কানেকশন, অর্থাৎ এটা হচ্ছে ওয়েভ কানেক্টেড এর মান হচ্ছে 2, হ্যাঁ। আর পোল সংখ্যা হচ্ছে কত, আমার এখানে 4 দেওয়া আছে, পোল সংখ্যা 4। তাহলে আমি ডাটাগুলো যদি প্রথমে লিখি, দেওয়া আছে পোল সংখ্যা 4, সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্ট, আর এখানে আউটপুট দেওয়া আছে 20 কিলোওয়াট। যদি কোনো সময় ইনপুট বলা না থাকে তাহলে সব সময় এই যেগুলো মান দেওয়া থাকে সব বেশিরভাগ সময় এগুলো আউটপুট হয় আর কি। তাহলে দেখেন এখানে আউটপুট পাওয়ার দেওয়া আছে 20 কিলোওয়াট। আর নো লোড স্পিড N0 নো লোড স্পিড বাহির করতে বলছে, আর NL লোড অবস্থায় স্পিড বাহির করতে বলছে। আর আমি সার্কিটটা প্রথমে আঁকাই নিচ্ছি। এটা হচ্ছে আমার শান্টে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। এটা বলা ছিল ফিল্ড কারেন্ট 5 অ্যাম্পিয়ার, হ্যাঁ। আর এটা আমার শান্ট মোটর সাপ্লাই থেকে যে কারেন্ট আসতেছে এটা নাম ISO দিতে পারেন, আবার ILও দিতে পারেন। আর এটা হচ্ছে ইবি ব্যাক ইএমএফ, এটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স। এখান থেকে যে কারেন্টটা সাপ্লাই থেকে আর্মেচার ঢুকতেছে এটা হচ্ছে আর্মেচার কারেন্ট। তাহলে আমি প্রথমে দেখেন নো লোড অবস্থায় কাজ করতেছি, যে নো লোডে কারেন্ট, যে নো লোড অবস্থায় লোড থেকে যে কারেন্ট আসতেছে এখান থেকে যদি সাপ্লাই কারেন্টটা বাদ দেন তাহলে আপনি নো লোডে আর্মেচার কারেন্টটা পাবেন। তাহলে দেখেন নো লোড অবস্থায় লোড থেকে অর্থাৎ সাপ্লাই থেকে 9 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে, আর এখান থেকে 9 আসতেছে এদিকে, আসার পরে এখান থেকে দুইটা পথ আছে, একটা পথ এই একটা পথ। তাহলে এই পথে কিছু কারেন্ট চলে যাচ্ছে, এই পথে কিছু কারেন্ট যাচ্ছে। তো এই পথে কারেন্ট যাচ্ছে 5 অ্যাম্পিয়ার দেওয়া আছে। তাহলে আমি প্রথমে লোড থেকে 9 অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই দিয়েছিলাম নো লোড অবস্থায়। তাহলে নো লোড থেকে আমি শান্টের 5 অ্যাম্পিয়ার বাদ দিলাম, তাহলে আর্মেচার আমার 4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করবে, এই দিক দিয়ে 4 কারেন্ট আসবে। এরপরে দেখেন আবার লোড অবস্থায় কি হচ্ছে, লোড অবস্থায় বলছিল যে 95 অ্যাম্পিয়ার কারেন্ট লোড থেকে সাপ্লাই থেকে নিতেছিল মোটরটা, আর শান্টের ছিল 5 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে আমি লোডে যাচ্ছিল সাপ্লাই থেকে 95 অ্যাম্পিয়ার কারেন্ট পুরো মোটর আসতেছে, আর মোটরে আসার পরে এখান থেকে শান্টের 5 অ্যাম্পিয়ার কারেন্ট চলে যাচ্ছে। দেখেন এখান থেকে কারেন্ট আসছে 95, এসে এই সাইডে চলে যাচ্ছে 5, তাহলে এই সাইডে আসবে 95 মাইনাস 5, তাহলে 90 অ্যাম্পিয়ার কারেন্ট আর্মেচারে ঢুকবে। তাহলে 90 অ্যাম্পিয়ার কারেন্ট আর্মেচারে প্রবেশ করবে। এখানে দেখেন নো লোড অবস্থায় আমি ব্যাক ইএমএফটা বের করব। তাহলে আমরা জানি সাপ্লাই ভোল্টেজ মাইনাস IA0 ইনটু RA। তাহলে দেখেন 220 সাপ্লাই ছিল, মাইনাস IA0 মান বের করলাম 4 অ্যাম্পিয়ার, ইনটু আর্মেচার রেজিস্ট্যান্স 0.04 ওহম। তাহলে এখান থেকে আসলো 219.84 ভোল্ট। তাহলে আমি আর্মেচারের যদি এখন ব্যাক ইএমএফটা বের করি, হ্যাঁ, ব্যাক ইএমএফ থেকে আমরা ব্যাক ইএমএফ বের করছি, ব্যাক ইএমএফ থেকে না স্পিডটা বের করব। তাহলে আমরা জানি ইবি সমান phi ZNP বাই সাইডে এখানে ইবি 0 দিচ্ছি, মানে নো লোড অবস্থায় ব্যাক ইএমএফ আর নো লোড অবস্থায় স্পিড। তাহলে এখান থেকে দেখেন অজানা শুধু হবে কি N0, আর বাকি সবগুলো ডাটা দেওয়া আছে, সবগুলো ডাটা লিখছি আর কি, হ্যাঁ। তাহলে দেখেন N0 মান হচ্ছে 130.5 আরপিএম, নো লোড অবস্থায় 130.5 আরপিএম এ মোটরটা ঘুরবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছিল লোড অবস্থায় ব্যাক ইএমএফটা বের করছি, যে ব্যাক ইএমএফ সাপ্লাই থেকে যদি আর্মেচারের ড্রপটা বাদ দেন তাহলে ব্যাক ইএমএফটা পাবেন। তার সাপ্লাই ছিল 220 মাইনাস আর্মেচার কারেন্ট ছিল 90, আর আর্মেচার রেজিস্ট্যান্স ছিল 0.04 সমান হলো 216.4 ভোল্ট। এটা হচ্ছে আমার ব্যাক ইএমএফ লোড অবস্থায়। আবার আমরা জানি সূত্র জানি ইবি ইকুয়াল টু কি phi ZNP বাই সাইড এ। তাহলে এখানে ইবির মানটা এখানে বসাইলাম 216.4, আর phi এর মানটা আছে 0.04, জেড এর মানটা আছে 160, এন তো বের করব, পির মান পোল সংখ্যা 4, 60 ইনটু আর্মেচারে প্যারালাল পথ সংখ্যা হচ্ছে ওয়েভ কানেক্টেড যেহেতু সংযুক্ত এই জন্য 2। তাহলে আমি এন এর মানটা বের করলাম, এখানে 14.375 আরপিএম। যদি এখানেও আনসার দেন সমস্যা নাই,
আর যদি এখানে 1014 দেন তবুও সমস্যা নাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।